ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের সামনে হাজির হয়েছি কম্পিউটার স্পিড বাড়ানোর একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কী করে এক ক্লিকে আপনার কম্পিউটারে যত ড্রাইভ রয়েছে এবং ওই ড্রাইভের অধীনে যত ফাইল ফোল্ডার রয়েছে তা রিফ্রেশ হয়ে যায় 1 মিনিটও কম সময়, এবং আপনার কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ হবে সুপার ফাস্ট। এই কাজটা কীভাবে করবেন তা আমি এখন আপনাদেরকে করে দেখাবো। এবং ভিডিও শুরু করে এক ক্লিকে আপনার কম্পিউটারকে রিফ্রেশ করতে চাইলে প্রথমে আপনাকে কিছু কোড লিখে সেভ করে রাখতে হবে, যাতে করে যখন আপনি চান এক ক্লিকে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ রিফ্রেশ করতে পারেন। তাহলে আর দেরি নেই, ভিউয়ার্স, শুরু করা যাক। আপনার ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনে মাউসের রাইট বাটন ক্লিক করে এরপর নিচে এখান থেকে নিউ বাটনে ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখন এই টেক্সট ডকুমেন্টটিতে ওপেন করে নেবেন। আমি আগে থেকে ওপেন করে রেখেছি আপনাদের জন্য। এখন আমি এই টেক্সট ডকুমেন্টের সামনে কিছু কোড টাইপ করবো, যা আপনারা হুবহু টাইপ করে নেবেন। তো প্রথমে এখানে আমি টাইপ করছি ইকো। আমি আগে থেকেই টাইপ করে রেখেছি, শুধু আপনাদের দেখার জন্য এখানে থেকে টাইপ করে নেবেন ইকো। তারপর এন্টার দিয়ে নিচে নামবেন। নিচে নামে লিখবেন সিডি দিয়ে স্ল্যাশ দিবেন, ব্যাকস্ল্যাশ দিয়ে আবার এন্টার দিবেন। এন্টার দিয়ে লিখবেন ট্রি লেখার পর আবার এন্টার দিয়ে নিচে নামবেন। নিচে নামে লিখবেন সি কোলন দেওয়ার পর আবার এন্টার দিয়ে নিচে লিখবেন ট্রি লেখার পর আবার ডি লিখবেন। ডি লিখে ক্লোন দিয়ে আবার এন্টার দিয়ে ট্রি লিখবেন। ট্রি লিখে আবার লিখবেন ই দিয়ে ক্লোন দিবেন। দেওয়ার পর এন্টার দিয়ে আবার লিখবেন এফ দিয়ে আবার ক্লোন দিয়ে ব্র্যাকেট এন্টার কি। এগুলো মূলত আপনার কম্পিউটারের ড্রাইভ নেই। আমার কম্পিউটারে 4টি ড্রাইভ আছে, আপনার কম্পিউটারে আরও বেশি ড্রাইভ থাকতে পারে। অথবা আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে, এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন ড্রাইভগুলোর নেম মূলত হয় সি, ডি, ই, এফ, আরও বেশি থাকতে পারে জি, এইচ। আমার 4টা আছে, আমি 4টার নামই লিখেছি। তারপর আপনারা এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করে সেভ অ্যাজ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার পর সেভ অপশনটি পপ আপটি খুলে যাবে। তখন আপনারা ওটাকে কোথায় সেভ করতে চান সেটি নির্ধারণ করুন। ধরুন আমি ফাইলটি ডেস্কটপে নিয়ে সেভ করতে চাচ্ছি। সেভ করতে হলে ফাইলটির নতুন নাম দিতে হবে। এখানে অলরেডি একটা নাম অটোমেটিক জেনারেট হয়ে আছে, কিন্তু আমরা এই নামটা দেবো না, আমরা একটা নতুন নাম দেব। তো আমি ফাইলটার নাম দিচ্ছি রিফ্রেশ। দেওয়ার পর এটার সাথে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনটা কি? এটা ডট দিয়ে কোনো স্পেস ছাড়া PAT লিখতে হবে। লিখে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর ফাইল অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি অলরেডি আগে থেকেই ফাইলটা সেভ করে রেখেছি, তাই আমি অলরেডি সেভ করছি না, আপনাদের দেখানোর জন্য এটা ওপেন করছি মাত্র। এখন এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমি এই ফাইলটাও ক্যান্সেল করছি, এটা আমার দরকার নেই, আমি অলরেডি আগে থেকে সেভ করে রেখেছি। সো এটাকে আমি ডন সেভ দিয়ে অফ করে দিচ্ছি। আমার এই ফাইলটা অলরেডি এখানে আছে, দেখেন এখানে রিফ্রেশ। আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে দেখেন শুরু হয়ে যাচ্ছে, এবং মুহূর্তের মধ্যে আপনার কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ যাই হোক, সেটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখছেন খুব দ্রুত এটা শেষ হয়ে গেছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও পাওয়া। ধন্যবাদ।